বেসিক এক্সেলের আগের ক্লাসে আমরা স্টাইল গ্রুপের কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা 3টি ভিডিওর মাধ্যমে জেনেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমরা স্টাইল গ্রুপের ফরম্যাট অ্যাজ টেবিল এবং সেল স্টাইল সম্পর্কে আলোচনা করব। মূল আলোচনায় ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। আজকে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফরম্যাট অ্যাজ টেবিল। তোমরা নামটি যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে ফরম্যাট অ্যাজ টেবিল হলো কোনো রেঞ্জকে টেবিলের মতো ফরম্যাটিং করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু ডেটা রয়েছে, প্রথমেই লেখা রয়েছে নেম এবং তারপর লেখা রয়েছে ফুল মার্ক। একইভাবে ডি এবং ই কলামেও একই তথ্য রয়েছে। আমরা এ এবং বি কলামের ডেটাটুকুই ব্যবহার করব ফরম্যাট অ্যাজ টেবিল অপশনটি বোঝার জন্য। ফরম্যাট অ্যাজ টেবিলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবে একটি লিস্ট চলে এসেছে। সেই লিস্টের মধ্যে অসংখ্য টেবিলের ছবি রয়েছে। প্রথমেই লেখা রয়েছে লাইট, তারপর রয়েছে মিডিয়াম এবং তারপরে রয়েছে ডার্ক এবং তারও নিচে রয়েছে নিউ টেবিল স্টাইল এবং সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হলো নিউ পিভট টেবিল স্টাইল। প্রথমেই যে লেখা রয়েছে লাইট, এটি হলো কোনো একটি লাইট ডিজাইন এবং লাইট কালার। মিডিয়াম বুঝতেই পারছো, এখানে কালারটা মিডিয়াম রয়েছে। ডার্ক হলো ডার্ক কালার, অর্থাৎ বেশি পরিমাণ রং এখানে দেওয়া রয়েছে। ছবিটা ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। এটি নিয়ে আর বেশি কিছু বলার নেই। আমি কোনো একটি স্টাইল নিয়ে নিচ্ছি। আমি একটি ডার্ক স্টাইল নিয়ে নিচ্ছি। দেখো ডার্ক স্টাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি উইন্ডো চলে এসেছে যেখানে লেখা রয়েছে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল। এখানে যেটি বলছে সেটি হলো তোমার টেবিলের জন্য ডাটা কোথায় রয়েছে। নিচে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে, সেখানে লেখার জায়গা রয়েছে যেখানে অটোমেটিক একটি কিছু লেখা রয়েছে, অর্থাৎ কোনো একটি রেঞ্জ রয়েছে বা সেলের নাম রয়েছে এবং কোন জায়গাটি সিলেক্ট হয়ে আছে সেটি তুমি দেখতে পাচ্ছ এইভাবে ব্লিঙ্কিং এর মাধ্যমে দেখাচ্ছে। তুমি যদি মনে করো এই যে অংশটুকু সিলেক্ট হয়ে রয়েছে সেই অংশটুকুই তোমার প্রয়োজন, তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আর তুমি যদি মনে করো এখানে যে অংশটুকু সিলেক্ট হয়ে রয়েছে অর্থাৎ এই সিলেকশনটুকু ভুল, তাহলে তুমি কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে সেটিকে মুছে দাও এবং তুমি যেই অংশটুকু চাচ্ছ সেই অংশটুকু সিলেক্ট করে নাও। দেখতে পাচ্ছ যে অংশটুকু সিলেক্ট হয়ে যায় সেই অংশটুকু এইভাবে ব্লিঙ্কিং করে। তুমি সহজে এইভাবে বুঝতে পারো। এখানে যদি লক্ষ্য করো ডলার চিহ্নটাকে যদি বাদ দাও তাহলে দেখতে পাচ্ছ এ এবং 1, অর্থাৎ A1 হলো এই সেলটি এবং তারপর রয়েছে B9 হলো এই সেলটি, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত এই অংশটুকু, এই রেঞ্জটুকু আমি সিলেক্ট করে নিলাম। দ্বিতীয় অপশনটি রয়েছে মাই টেবিল হ্যাজ হেডার। এইখানে যা আছে তাই রেখে দেব, অর্থাৎ টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কেই আমি রেখে দেব। এই অপশনটির মানে হলো প্রথম যে রোটি রয়েছে অর্থাৎ নেম এবং ফুল মার্কস, এটিকে হেডার হিসেবে ধরে নেবে। এখানে আমরা এর বেশি কিছু আলোচনা করব না। আমরা টেবিল সম্পর্কে পরে যখন ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব তখন বিস্তারিতভাবে টেবিল সম্পর্কে জানতে পারবো। আপাতত আমরা এখানে আর কোনো কিছু করব না, শুধু ওকে ক্লিক করে দেব। যখনই আমি ওকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ আমরা যে স্টাইলটি নিয়েছিলাম সেই স্টাইলটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, কিন্তু এটি এখন আর রেঞ্জ হিসেবে নেই, এটি একটি টেবিলে রূপান্তর হয়ে গিয়েছে। তোমরা কি করে বুঝবে টেবিলে রূপান্তর হয়ে গিয়েছে? দেখো এই যে এখানে লেখাটা রয়েছে যেটি
সাধারণ লেখা। এখানে যদি ক্লিক করি, উপরে ট্যাবগুলোতে লক্ষ্য করো, দেখো সবার লাস্টে রয়েছে রিভিউ এবং ভিউ, এরপরে অন্য কোনো ট্যাব নেই। কিন্তু আমি যখন এই অংশটুকুতে ক্লিক করব, এখানে যে কোনো অংশে ক্লিক করব, এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ভিউ এর পর ডিজাইন নামে একটি ট্যাব চলে এসেছে, অর্থাৎ এটি টেবিলে রূপান্তর হয়ে গিয়েছে। টেবিলে রূপান্তর হয়ে গেলে অনেক যেমন সুবিধা পাওয়া যায়, কিছু অসুবিধাও রয়েছে, সেগুলি আমরা পরে জানবো। আপাতত আমি চাচ্ছি এই অংশটুকু টেবিল হিসেবে না থেকে আবার সাধারণ রেঞ্জ হিসেবেই থাকুক, তাহলে আমি সহজেই এটি করে নিতে পারবো। এই টেবিলটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ডিজাইন ট্যাবে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাবে লেখা রয়েছে কনভার্ট টু রেঞ্জ, এটিতে আমি একবার ক্লিক করে দেব এবং ইয়েস করে দেব। তাহলে দেখতে পাচ্ছ এটি এখন সাধারণ রেঞ্জ হয়ে গিয়েছে, এটি আর টেবিল নেই। কেননা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ ভিউ এর পর আর ডিজাইন ট্যাবটি থাকছে না। টেবিল নিয়ে অনেক আলোচনার জায়গা আছে, আমরা পরে সেই বিষয়ে আলোচনা করব, কারণ টেবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার এক্সেল এর মধ্যে। আমরা যদি ফরম্যাট অ্যাজ টেবিলে আবার ক্লিক করি, এখানে লাইট, মিডিয়াম বা ডার্ক যে কোনো স্টাইল আমরা নিয়ে নিতে পারি একই পদ্ধতিতে। নিচে দেখো রয়েছে নিউ টেবিল স্টাইল, এটিতে যদি ক্লিক করো তাহলে একটি উইন্ডো চলে আসবে। এখানে তুমি তোমার মতো করে টেবিলকে স্টাইল করতে পারবে। আমরা এই নিউ টেবিল স্টাইল অপশনটি ছেড়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটি দেখে নিব। এবং লাস্টে যে অপশনটি রয়েছে নিউ পিভট টেবিল স্টাইল, সেটিও আমরা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা যখন ইনসার্টে পিভট টেবিল নিয়ে আলোচনা করব তখন বিস্তারিতভাবে এটির ব্যবহার দেখব। এক্সেলে পিভট টেবিলের গুরুত্ব অপরিসীম। পরে যে ডাটা গুলো রয়েছে সেখানে আমরা সেল স্টাইলটির ব্যবহার দেখব। সেল স্টাইলের ব্যবহার করতে গেলে তোমাকে সেই সেলগুলোকে সিলেক্ট করে নিতে হবে যেই সেলগুলোর উপর তুমি স্টাইল অ্যাপ্লাই করতে চাও। আমি এই সম্পূর্ণ অংশের মধ্যেই সেল স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাই আমি অংশটুকু সিলেক্ট করে নিলাম এবং সেল স্টাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানেও একটি লিস্ট চলে এসেছে এবং বিভিন্ন রকম স্টাইল রয়েছে। নর্মাল যেটি সাধারণভাবে থাকে সেইভাবেই থাকবে। এইখানে দেখো ব্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছ এরকম হয়ে যাচ্ছে, গুডে ক্লিক করলে এরকম, নর্মালে এরকম, অর্থাৎ এখানে বিভিন্ন স্টাইলের নাম দেওয়া রয়েছে। তুমি তোমার পছন্দ মতো কোনো একটি স্টাইল নিয়ে নিতে পারো। এখানেও দেখতে পাচ্ছ লেখা রয়েছে নাম্বার ফরম্যাট, এখানে যদি ক্লিক করো প্রথমেই দেওয়া আছে কমা, আমরা আগেই দেখেছিলাম কমা স্টাইল, এখানেও ঠিক একইভাবে কমা স্টাইল হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ কারেন্সি ফরম্যাট হয়ে যাবে এবং আরেকটি রয়েছে পার্সেন্টে ক্লিক করলে পার্সেন্টেজ চিহ্নটি চলে আসবে, আমরা এগুলির ব্যবহার আগেই দেখেছি। পার্সেন্টেজে ক্লিক করলে কেন দুটো শূন্য যুক্ত হয়ে যাচ্ছে সেগুলি আগেই আমরা আলোচনা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ কমা এবং কমা জিরো, এই দুটির তফাৎ হলো প্রথম যে কমা স্টাইলটি দেখতে পাচ্ছ এটিতে ক্লিক করলে কমা চলে আসবে, সেই সঙ্গে দশমিকের পর দুটো ঘর চলে আসবে। কিন্তু কমা জিরো যেটি দেখতে পাচ্ছ এটিতে ক্লিক করলে কমা চলে আসবে কিন্তু দশমিকের পর কোনো সংখ্যা থাকবে না। একইভাবে কারেন্সি এবং কারেন্সি জিরো ব্যবহার করে নিতে পারো। নিউ স্টাইলে ক্লিক করে তুমি তোমার পছন্দ মতো কোনো একটি স্টাইল তৈরি করে নিতে পারো এবং ক্লিক করলে একটি উইন্ডো খুলে যাচ্ছে এবং এখান থেকে তোমার পছন্দ মতো ডিজাইন তুমি করে নিতে পারো। এবং সবার শেষে যে অপশনটি দেখতে পাচ্ছ মার্জ স্টাইল, এই অপশনটি ব্যবহার তুমি তখন করতে পারবে যখন তুমি নিউ স্টাইল একাধিক নিবে, সেই দুটি বা তিনটি স্টাইলকে একসঙ্গে মার্জ করে দিতে পারবে। আশা করি ফরম্যাট অ্যাজ টেবিল এবং সেল স্টাইল তোমরা বুঝতে পেরেছো। এক্সেল এবং কম্পিউটার সংক্রান্ত এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে তারাও নতুন কিছু শিখতে পাবে। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে।